দেখি কর্মী উনি পানি খোঁজার জন্য একটু আশেপাশে ঘুরতেছে, কারণ এই সাইডে পানি শেষ হয়ে গেলে গুরুত্বপূর্ণ পানি স্থান দরকার। উনি যখন এই পাশে গেছে একটা ক্রিয়াকে সে একটা খালি গিরা পুরো খালি গিরা এমনভাবে ধাক্কা দিচ্ছে দূরে একবার চিন্তায় পড়ছে পুরা মুখটা আপনি দেখেন ধাক্কা দিচ্ছে একটা স্বাভাবিকভাবে একটা মানুষ যখন দেখবে যে এখানে এতগুলো ভিড় কেন, এত ধোয়া কেন, স্বাভাবিকভাবে কিন্তু গাড়ি স্লো করার কথা। যদি পরিবর্তন নাই হয় তাহলে কেন এইভাবে এভাবে ধাক্কা দিয়ে চলে যাবো। এরপরে আমরা ঠিক দেখছি এই পাশে এখন চলতেছে, অর্থাৎ এই পাশে এখনো পর্যন্ত কোনো ইউনিট পানি আমাদের কাছে তো পরিষ্কার পরিকল্পনা। কারণ আমি মনে কিছুদিন আগে সচিবাজার জয় সেটা সরকারের যে অবশ্যই, কারণ আমরা একটা জিনিস চিন্তা করি, একটা হোটেলে যদি আমরা যাই দেখি হোটেলে কী পরিমাণ সিকিউরিটি থেকে কী পরিমাণ মানে অগ্নি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা থাকে, তাহলে এতগুলো একটা গুরুত্বপূর্ণ স্থানে যেখানে একেবারে খেলাভাবেই বিষয়টা দেখতেছি, এটা কিন্তু আসলেই সন্দেহজনক। আর সচিবাজার একটা কথা ছিল যে আওয়ামী লীগের ফ্যাসিস ছিল তার কোনো প্রুফ রাখা হবে না, এটাই হচ্ছে কথার একটা মানবাজ। আমরা বুঝতে পারি যে এখানে একটা দেখেন এটাকে আমরা পরিকল্পনা কেন বলবো না, এখান থেকে আপনি ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারটা সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের দূরত্ব। ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার মূল ফোর্স নিয়ে আসার জন্য যদি ইচ্ছা করে সর্বোচ্চ ফোর্স নিয়ে এসে সে আগুন নিঃশ্বাসও করতে পারে। কিন্তু আমরা যখন আসছি, আমরা আসার পরে যখন তখন এসে আমরা একটা ইউনিট দেখতে পাচ্ছি, তখন কাজ শুরু করেনি। আমরা আসার পর ধীর গতিতে কাজটা করতেছিল, তখন এখানে আগুন ছিল, আমরা আগুন ছিল, এখন দেখেন এখানেও সম্পূর্ণ আগুন চলে আসছে, তখন ধোঁয়া দেখতে পাচ্ছি কিন্তু আগুন দেখতে পাইনি। তাদের যে কাজ ধীর গতি একটা ইউনিট কাজ করতেছিল, পরে একটা সর্বোচ্চ এখানে 3টা ইউনিট আসছে, কিন্তু 3টা ইউনিট এখানে সম্ভব না। সচিবালয়ের একটা গুরুত্বপূর্ণ স্থান, এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার পর এত কাছে হেডকোয়ার্টার থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিসে তারা এত বিলম্ব, এটা সম্পূর্ণ সুপরিকল্পিত ছিল। এটাকে আমরা ষড়যন্ত্র মনে করছি একজন দেশের নাগরিক হিসাবে। কারণ একজন দেশের নাগরিক হিসাবে এই সচিবালয় রক্ষা করা প্রতিটা নাগরিকের দায়িত্ব। সেখান থেকে সরকারি আমলারা, সরকারের জনগণের টাকা যারা বসে বসে খাচ্ছে বা করতেছে, তারা কেন এই দায়িত্বটা কাঁধে নেবে না? এখান থেকে তাদের গুরুত্ব বেশি না, তারা কেন এটা রক্ষা করতেছে না? এখানে গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে, তারা কেন এটা রক্ষা করতেছে না? এটাই পরিকল্পিত মনে করতেছে।